পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধানন্দিত রামচন্দ্র। জেঠিমণি আমাকে এখানে ঠাকুরের জন্য কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো দুঃখ, আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো সুখ। আমাদের জীবনের রুচি নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়, আর যেটা লাগে তো কাজ সেটা লাগে। কিছু কিছু চাহিদা পূরণ হয়, আর বেশিরভাগই আমাদের পূরণ হয় না। আর যখন এই চাহিদাগুলি পূরণ হয় না, তখনই আমাদের মনে দুঃখ আসে। শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে মানুষের জীবনের দুঃখের কারণ আর তার নিরাকরণের রাস্তা দুটি উল্লেখ করেছেন। ঠাকুর বলেছেন, আমাদের জীবনে যেসব অসুবিধা, অভাব ও প্রতিবন্ধক আসে তা আমাদেরকে আরো শক্তিশালী, আরো দক্ষ, আরো সবল করে তোলার জন্য। অথচ আমরা ভাবি আমাদের জীবনেই সব দুঃখ। আমরা ঠাকুরকে প্রশ্ন করি, ঠাকুর আমার জীবনেই কেন এত দুঃখ? সব দুঃখ আমারই কেন? আমি কেন এই পরিস্থিতিতে পড়লাম? অথচ তার পিছনে ঠাকুরের মঙ্গল ইচ্ছা আমরা বুঝতে পারি না। তো সে বিষয়ে একটা গল্প বলি। ঠাকুর বাড়িতে ঠাকুর থাকতে তখন একজন দাদা থাকতেন খলিল ভাই নামে। উনার কাছে টেলিগ্রাম এলো উনার একমাত্র ছেলের মৃত্যু সজ্জায়। তো উনি তো শুনে পাগল হয়ে টেলিগ্রাম হাতে নিয়ে ঠাকুরের কাছে গেলেন, বাড়ি যাবার অনুমতি চাইলেন। বলছেন যে ঠাকুর আমার তো ছেলে এখন মৃত্যু সজ্জায়, আমাকে বাড়ি যাবার অনুমতি দিন। ঠাকুর তার কাছে কর্ণপাতই করলেন না, পাত্তাই দিলেন না। উল্টো তাকে বললেন তোকে একটা কাজে বাইরে যেতে হবে। তো এখন একদিকে ওনার ছেলে মৃত্যু সজ্জায়, আর একদিকে ঠাকুরের নির্দেশ। কিন্তু ঠাকুরকে তো অনেক ভালোবাসতেন, তো ঠাকুরের কথা তো মানতেই হতো। তো উনি চলে গেলেন কাজের জন্য বাইরে। তো তখন তো এত যোগাযোগ অবস্থা ভালো ছিল না, তো উনি জানেন না যে ওনার ছেলের কি অবস্থা হলো, ভালো হয়েছে কিনা, কি হয়েছে কিছু জানেন না। তো কাজ সেরে যখন উনি আসলেন ঠাকুর বাড়িতে, তো জানতে পারলেন যে ছেলে একদম সুস্থ। ঠাকুর মৃত্যুমুখ থেকে ওনার ছেলে মৃত্যুমুখ থেকে একদম ফিরে এসেছে। তো ঠাকুর তখন বুঝিয়ে বললেন যে ছেলে বাবাকে অনেক ভালোবাসতো, তাই বাবাকে না দেখতে পেয়ে মৃত্যু সজ্জায় ওর প্রাণটা টিকেছিল, জমের হাত থেকেও ফিরে এসেছে। তো তখন ওই দাদা খলিল ভাই তখন বুঝতে পেরে, ঠাকুরের অসীম কৃপার কথা বুঝতে পেরে অজরে কাঁদতে লাগলেন। তখন উনি বুঝতে পারলেন যে ঠাকুর কেন ওনাকে বাড়ি যাবার অনুমতি দেননি। তো অনেক সময় এরকম হয়, আমরা বুঝতে পারি না যে কিসের জন্য আমাদের অসুবিধাটা হচ্ছে, কেন আমরা এই পরিস্থিতিতে পড়েছি। তো সে পিছনেও ঠাকুরের মঙ্গল ইচ্ছা থেকে থাকে। আমাদের দুঃখের আরেকটি কারণ বলতে ঠাকুর বলেছেন যে আমরা ফলের চেয়ে আমরা কর্মের চেয়ে আমরা ফলের আশা করে থাকি। তো আমাদের অনেকেরই ইয়ে থাকে যে আমরা কাজ না করে আমরা ভাবি যে এটা কাজ করার পরে ফলটা কি হবে। তো ঠাকুর বলেছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু হয়, অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে। কাজ না করে তার জন্য শুধু ফলের আশা রাখলে হবে না, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কোনো কিছু পেতে হলে তা জানতে হবে ঠিক কী করে পাওয়া যায়, আর ঠিক তা করতে হবে। সেজন্য ঠাকুর বলেছেন যে ফলের আশা করো না, তুমি কাজ করে যাও। ঠাকুরকে মাথায় রেখে, ঠাকুরকে বিশ্বাস করে সেটা কাজ করে যেতে হবে। তো ঠাকুর বলেছেন বিশ্বাস রেখে কাজ করে যাও, সাবধান অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। অর্থাৎ যে কাজটা করবো সেটাকে আমার মন দিয়ে করতে হবে, ঠাকুরকে বিশ্বাস করে করতে হবে। আমি অনেকবার ব্যবহারে গিয়েছি, 3বার মতো গিয়েছি। তো বেশিরভাগই সময় আমি 2বার সবার একসাথে গিয়েছি, আর একবার আমি আর বাবা গিয়েছি। তো ওইখানে যাওয়ার পরে বাবা তো মিটিংয়ে চলে গেছেন, আর আমি তো একা একা ঘুরছি। একবারও মনে হয়নি যে আমি বাড়ি থেকে এত দূরে একা একা ঘুরছি। কোনোদিনও মনে হয়েছিল আমি নিজের বাড়িতে ফিরে এসেছি। আচার্যদেব সামনে বসে আছেন, সবাই নিজের অসুবিধার কথা বলছে, সবাই এসে নিবেদন করছে, আর আমরা সবাই এখানে ওনাকে দেখছি। এত আনন্দ মনে হয়।
যারা যারা গিয়েছেন দেওঘর, এখানে সবাই হয়তো একবার হলেও গিয়েছেন, সবাই নিশ্চয়ই মানে আমার কথায় এগ্রি করবেন। তো সেটাই বলার ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। জয় গুরু।